আলহামদুলিল্লাহ। আমাদের দেখো কি সুন্দর বাংলাদেশে পাবনা জেলায় আল্লাহ পাক কত সুন্দর গম দিয়েছেন, কত সুন্দর আমাদের কফি দিয়েছেন, এরপরে লিচুর বাগান। এটা আল্লাহ পাকের একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহর আসমান জমিন তো আর কম নাই, আল্লাহর দয়া অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে হালাল খেতে বলছে এবং আল্লাহ বলছেন ইবাদত করো, হালাল খাও। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন। এছাড়া আল্লাহ পাক বলেছেন সলাতের কথা বেশি। আল্লাহ পাক কোরআনুল কারিমার মধ্যে প্রায় 300 ঊর্ধ্বে সলাতের কথা আল্লাহ পাক বলছেন, নামাজ কায়েম করো। কিন্তু আমরা যদি নামাজ কায়েম করি, পাশাপাশি যদি আল্লাহ নিয়ামতের জন্য জমিনে ছড়িয়ে পড়ি, আল্লাহ পাক আমাদের নিয়ামত আরও বাড়ায় দিবেন। এটা আল্লাহর ওয়াদা। কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আজ পবিত্র জুমার দিন আমরা আল্লাহ নিয়ামত ঘুরে ঘুরে দেখছি। দেখো কি সুন্দর নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, চতুর্থ সাইডে নিয়ামত, যে নিয়ামতগুলো অতি সুন্দর। আর এই নিয়ামত থেকে আমরা আজকে মাহরুম হচ্ছে আমাদের আকীদা, আখলাক, স্বভাব চরিত্রের কারণে। আমাদের স্বভাব ভালো না, চরিত্র ভালো না, আমরা মানুষকে ঠকাই, আমরা মানুষের জমির আলঠেলি খাদ্যে ভেজাল দিই, মাল পাচার করি, সমস্ত গুনাহা কবিরা থেকে মাহরুম হচ্ছি না। তাই আজকে কবিরার ভিতরে ডোবার কারণে আজকে আমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়েও যাচ্ছি, রহমতও পাচ্ছি না। আর এই রহমত পেতে গেলে আমাদেরকে অবশ্যই নেক আমল করতে হবে। নেক আমল, কোরআন সোনার ভিত্তিতে জীবন গড়া। কোরআন ছাড়া মানুষের তো কোনো গতি নেই। এত সুন্দর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। দেখো চতুর্দিকে কলা গাছ, ওই যে দেখাচ্ছে বাগান, বড় বড় বাগান, কলার বাগান, সেখানে আল্লাহ পাক কলা দিচ্ছেন, গম দিচ্ছেন, পাশাপাশি এরপরে লিচু গাছে বাগান, কত বাগান দেখা যাচ্ছে। পাশেই কত বড় বড় গাছগাছালি আল্লাহ পাক দিয়েছেন। এটা আল্লাহ পাক তার জমিনকে দাঁড় করে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের সব কিছুই। আমরা শুধু ক্ষণিকের দুনিয়া এসেছি অল্প মেয়াদির জন্য। আবার আল্লাহ পাকে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন। দুনিয়া থেকে আমরা একসময় চলে যাব। এই দুনিয়ায় আমরা চিরকাল থাকতে আসিনি, থাকবও না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মানুষকে পাঠা দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি পাঠা দিয়েছি শুধুমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত দাসত্ব গোলামি করার জন্য। অন্য কোনো কারণে আমি আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই। এজন্য আল্লাহ পাক সৃষ্টি করার পরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে হবে, খেতে হবে অল্প ক্ষণিকের দুনিয়া থেকে। আমরা তাহলে ইনশাল্লাহ ইমানের সাথে যাওয়ার আশা করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন আল্লাহর নিয়ামত খেয়ে ইবাদতবন্দি করার। বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।